শিক্ষার্থীকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য। আমরা আজকে একক কাজ পৃষ্ঠা 31 অষ্টম শ্রেণীর ভগ্নাংশের সরল কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। তাহলে ভগ্নাংশ সরল করতে গিয়ে আমাদের যে বক্স দেওয়া আছে বইয়ের 31 পৃষ্ঠা সবার নিচের দিকে, সেই বক্সের ভিতরে 6টা ভগ্নাংশ দেওয়া আছে। তার মানে আমি প্রথম ভগ্নাংশটা লিখছি। প্রথম ভগ্নাংশ 32 ভাগের 12, দ্বিতীয় ভগ্নাংশ 42 ভাগের 63 বিয়োগ, এবং তৃতীয় ভগ্নাংশ 109 ভাগের কত 6। ভগ্নাংশগুলোকে আমাদের মৌলিক উৎপাদকে যে সংখ্যা আছে, লব এবং হরে যে সংখ্যা আছে, এটা দেখে আগে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে এই 32কে আমরা মৌলিক উৎপাদকে কিভাবে ভাঙবো দেখি। প্রথমে 12কে ভাঙি। তাহলে 12 এটি একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। 12কে কত দিয়ে ভাগ যায়? জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে। ইউক্লিডের পদ্ধতি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 3। দেখো 12কে প্রথমে 2 দিয়ে ভাগ করছি, 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হয় আমাদের? 6 হয়। এবং 6 জোড় সংখ্যা, এটাকে আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল কত হয়েছে? 3। আর ভাগ যাবে না। অর্থাৎ আমরা 12 সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 3। তাহলে এখানে আমরা লিখবো 12 সমান 2 গুণ 2 গুণ 3। এখন দেখো 32, এই 32 একটি সংখ্যা। তাহলে 32কে আমরা একই রকম ভাবে ভাগ করি। 32 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 32 একটি জোড় সংখ্যা। তাহলে যে কোনো জোড় সংখ্যাকে সর্বনিম্ন 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে 16 দিয়ে কত হয়? 32। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 8, আবার 2 দিয়ে ভাগ করলে 4, আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4। এখন দেখো যে 2 কতগুলো হয়েছে আমাদের? 1 2 3 4 5। তাহলে 32 সমান আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখো লক্ষ্য করো, 5টা 2, 1 2 3 4 5। এখন এই যে ভগ্নাংশটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে লব এবং হরের মধ্যে যে সকল গুণনীয়কের মিল আছে সেগুলো আমরা কেটে দিই বা বাদ দিয়ে দিতে পারি। এটা মিল আছে, এটা মিল আছে। আর দেখো কোনো উৎপাদকের মিল নেই। যদি মিল না থাকে তাহলে লবে কি আছে? লবে আমাদের শুধু 3 আছে। লবে আমাদের কত আছে? 3। এবং হরে কত আছে আমরা দেখবো। হরে আছে 2 2 4 8 4 2 8। তাহলে কত হলো? এইটা হলো। তাহলে আমরা বলতে পারবো যে এই প্রথম ভগ্নাংশের যদি আমরা সরল করি তাহলে সরল হবে 8 ভাগের কত 3। এটা হবে আমাদের উত্তর। ঠিক একই রকম ভাবে আমরা যদি এইটা করতে চাই, দেখি এটা কি হয়। এটা তো আমাদের বিয়োগ থাকবে। যদি এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি, 63 বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় সংখ্যা প্রথমে 3 দিয়ে দেখতে হবে যাবে কিনা। কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা কিভাবে বুঝবো? এই দুটো যোগ করব। 3 এবং 6 যদি যোগ করি তাহলে 3 আর 6 যোগফল কত হয়? 9। 9 যদি 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 6 যোগ 3 সমান কত হচ্ছে? 9। এই যে 9 একটা সংখ্যা, এইটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে 6 ভিতর পাওয়া যায় 3 2 6 আর 3 1 3। এখন দেখো আমাদের খুব কাছে চলে আসছে 21। এখন 3 সাথে কত হয়? 21। এই যে 1 আর 2 যোগ করো 3 হয়, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, এটা 12। তাহলে আমরা 63 সমান কি লিখতে পারবো? -3 গুণ 3 গুণ 7। দেখো 3 গুণ 3 গুণ 7। ঠিক একই রকম ভাবে 42 সমান আমরা কি লিখতে পারি? তাহলে দেখি 42 এ কি কি হয়। 42 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 4 2 1 2। এবার 3 দিয়ে 3 সাথে 21। তাহলে 2 3 আর কত লিখতে পারবো আমরা? 7। তাহলে 2 গুণ 3 গুণ 7। এখন যদি এইটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, মানে কাটাকাটি করে যদি করি, যে যে গুণনীয়কের মিল আছে, তাহলে দেখো যে একটা 3 একটা 3 আর একটা 7 একটা 7 মিল আছে। তাহলে থাকলো কি আমাদের? উপরে থাকলো বিয়োগ 3 আর নিচে কি হলো? 2। তাহলে এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ সরল হবে আমাদের কত? বিয়োগ 2 ভাগের কত 3, অর্থাৎ 2 ভাগের বিয়োগ 3। এখন এই ভগ্নাংশটাকে আমরা এবার করবো কয় নম্বর ভগ্নাংশ? এটা 3 নম্বর। তাহলে 3 নম্বরটা আমরা করে দেখি। ভগ্নাংশটা দেখো 3 নম্বর ভগ্নাংশ 109 ভাগের 36। তাহলে 36 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এরকম হবে 2 2 3 3। তাহলে 2 গুণ 2 3 গুণ 3। এবং 109 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাই আমরা এভাবে লিখছি। আর 109 সমান কি লিখতে পারি? 1 গুণ 109। তাহলে উপরে এগুলো সব গুণ হয়ে কোথায় 36 হয়েছে। আর এখানে 109 ছিল, 109 তার জায়গাতে আছে। তাহলে এইটা সরল এরকমই থাকবে। এরপর আমরা দেখব চতুর্থ ভগ্নাংশ এবং পঞ্চম এবং ষষ্ঠ। দেখো চতুর্থ ভগ্নাংশটি লক্ষ্য করো। চতুর্থ ভগ্নাংশ 159 ভাগের 106। এই দুইটাকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের এইরকম হবে।
106 কে আমরা কত দিয়ে ভাগ করছি? জোড় সংখ্যা 2 দিয়ে, তাহলে কত হলো ভাগফল 53। আবার যদি 159 কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 53। তখন 2 গুণ 53 আর 3 গুণ 53, তাহলে 2 গুণ 53, এই যে 2 গুণ 53 আর এটা সমান 3 গুণ 53, এই দুইটা আমাদের এটা রাফ করছি আমরা। এরপরে আমরা তাহলে এটা যদি কেটে দিই আমরা তাহলে থাকবে কত? 3/2। এই অংশটা আমাদের রাফ, এই অংশটা কি আমরা রাফ করছি, কি করছি? এই অংশটা রাফ তোমাদের বোঝানোর জন্য। এখন দেখো এই যে -75 আর কত আছে? 150। তাহলে 75 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এরকম হবে, আর যদি 150 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এরকম হবে। তাহলে এইগুলো আমরা এখানে লিখে নিয়েছি। এখন দেখো কোন কোন গুণনীয়কের মিল আছে। দেখো আমাদের এই যে 3 মিল আছে, 5 মিল আছে, 5 মিল আছে। তাহলে উপরে কি সবগুলো কাটা গিয়েছে, সবগুলো কাটা গেলে কি থাকে? ও 1 থাকে। কত থাকে? 1 থাকে। তাহলে -1, আর নিচে কত আছে? তাহলে 2, তাহলে -2/1। এটাকে বলছি আমরা এই ভগ্নাংশে সরল করলে এরকম হবে। এবং এইটাকে যদি আমরা সরল করি তাহলে এখানে -3 গুণ কত? 13। এই যে এখানে 13, 3 13 আর 5 13 65। তাহলে এখানে আমরা 13 13 কেটে দিলে কি থাকবে? আমরা -3 আর এখানে 5। ঠিক এইরকম ভাবে আমরা যে কোনো ভগ্নাংশের সরল করতে পারবো। এইটা কোন পদ্ধতিতে করছি আমরা? এই যে উৎপাদকগুলো বের করছি এগুলাকে বলা হয় মৌলিক উৎপাদকের মাধ্যমে, মৌলিক উৎপাদকের মাধ্যমে যে কোনো ভগ্নাংশের সরল করা। তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী অংশ ধারাবাহিকভাবে আগামী ক্লাসে প্রকাশ করব।